ওয়েলকাম টু ইংলিশ একাডেমিক কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। ইংলিশ একাডেমিক কেয়ারের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অ্যাক্টিভ টু প্যাসিভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তার কতিপয় কিছু নিয়ম আজকের ক্লাসে দেখব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক বড় আইটেম হওয়ার কারণে এটিকে কয়েকটি ক্লাসে ভাগ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে ক্লাস নাম্বার 6। ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে বলি, ক্লাসের প্রত্যেকটা স্লাইডই একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তাই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। শর্টকাট রুলস অফ অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভের শর্টকাট রুলস। ভয়েস। ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বোঝায়। তাহলে ভয়েস হলো কি? ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে এমন বোঝায়। যেমন, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। ছেলেরা ফুটবল খেলছে। এইখানে মানে বয়েজ বা ছেলেরা ফুটবল খেলছে, এখানে বয়েজটাই প্রধান বোঝাচ্ছে। আর যদি এই বাক্যটা দেখি, ফুটবল ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ। ছেলেদের কর্তৃক ফুটবল খেলা হয়। এখানে কর্মের উপরে জোর দেওয়া হয়েছে যে কি করছে? ফুটবল খেলছে। তো এইখানে ভার্বের গঠন আমরা দেখছি আর প্লেইং, আর এখানে রয়েছে ইজ বিং প্লেড। এটাই আসলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য। একটাতে সাবজেক্ট সক্রিয় থাকে আর একটা অবজেক্ট সক্রিয় থাকে। তো দেখা যাক, তাহলে আমরা দেখলাম ভয়েস দুই প্রকার। যেমন অ্যাক্টিভ ভয়েস, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজ সম্পন্ন করে সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। যেমন দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, এখানে দ্য বয়েজ ছেলেরা সক্রিয়। প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে না, বরং অবজেক্টের কাজটি তার উপরে এসে পড়ে, তখন সে সেন্টেন্সে প্যাসিভ ভয়েস হয়। যেমন ফুটবল ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ। ফুটবল ছেলেদের কর্তৃক খেলা হয়। এইখানে কাজটি ছেলেদের উপর এসে পড়েছে, ফুটবল খেলাটি ছেলেদের উপর এসে পড়েছে। এখানে অবজেক্টটাকেই প্রদান করে দেখা হচ্ছে। তাহলে ভয়েস কি এবং ভয়েস কত প্রকার, যেমন অ্যাক্টিভ প্যাসিভ, এই স্লাইড থেকে আমরা ভয়েস সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম। এর পরবর্তীতে অ্যাক্টিভ থেকে প্যাসিভের পরিবর্তনের সংক্ষিপ্ত নিয়মাবলী। কি কি সংক্ষিপ্ত নিয়ম আমরা সাধারণত অনুসরণ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার জন্য তা আমরা দেখব। যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় প্রথম নিয়মে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। সব নিয়মের ক্ষেত্রেই না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই। অতিরিক্ত অক্সিলারি ভার্ব বসবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি না থাকে সেক্ষেত্রে একটা অক্সিলারি আসবে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে একটা অক্সিলারি থাকলে প্যাসিভ ভয়েসে দুইটা হবে, অ্যাক্টিভ ভয়েসে দুইটা থাকলে তিনটা হবে। এরকম একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব বসবে। কিভাবে আসবে, কোথা থেকে আসবে, এটা আমরা পরবর্তীতে দেখব। ভার্ব 3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা জানি প্যাসিভ ভয়েস সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তারপরে বাই হয়, তবে অ্যাট, উইথ, ইন, টু এগুলোও বসে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাই হয়। এগুলোর বিস্তারিত আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। পরে শেষের নিয়মটি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। তো এই পাঁচটা নিয়ম সাধারণত বেসিক নিয়মগুলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার জন্য। তো এইগুলো বিস্তারিত আমরা ধীরে ধীরে পরবর্তী স্লাইডগুলোতে দেখব। অতিরিক্ত অক্সিলারি ভার্বের নিয়মাবলী। আমরা পূর্বের স্লাইডের এই 2 নম্বর নিয়মটা আমরা যেটা দেখলাম, অতিরিক্ত অক্সিলারি ভার্ব বসবে। তো এই স্লাইডে আমরা দেখব সেই অতিরিক্ত অক্সিলারি ভার্বটা কোথা থেকে কিভাবে বসবে। যেমন সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে অতিরিক্ত হিসেবে আসবে অ্যামিজার। অতিরিক্ত হিসেবে বসবে অ্যামিজার। তো সেখানে বলা হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, আমরা জানি অক্সিলারি ভার্ব থাকে না সাধারণত দুই ধরনের বাক্যে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্য যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যামিজার অতিরিক্ত অক্সিলারি হিসেবে আসবে। অ্যামিজার অতিরিক্ত অক্সিলারি হিসেবে আসবে। সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে এবং বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণত অক্সিলারি ভার্ব থাকে না অ্যাফার্মেটিভ বাক্যগুলোতে, তো সেক্ষেত্রে অতিরিক্ত আসবে অজয়ের অক্সিলারি। তাহলে আমরা দেখলাম
বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলারি না থাকে এবং বাক্যটি প্রেজেন্ট হলে অতিরিক্ত আসে am is are। আর বাক্যটি যদি পাস্ট হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে was are অতিরিক্ত অক্সিলারি আসে। আর বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে অক্সিলারি হিসেবে যদি টু বি ভার্ব থাকে, টু বি ভার্ব কোনগুলো আমরা জানি, am is are was are। তাহলে বাক্যের মধ্যে যদি অক্সিলারি হিসেবে টু বি ভার্ব থাকে তাহলে অতিরিক্ত আসবে বিং, BEING, বিং। আর সেন্টেন্সের মধ্যে অক্সিলারি হিসেবে যদি টু হ্যাভ ভার্ব থাকে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে অতিরিক্ত আসবে বিন, BEEN, বিন। সেন্টেন্সের মধ্যে অক্সিলারি হিসেবে মডাল অক্সিলারি ভার্ব থাকলে, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এরকম মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অতিরিক্ত আসবে BE, বি। তাহলে আমরা দেখলাম যে যদি কোনো অক্সিলারি না থাকে এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অতিরিক্ত আসবে am is are। আর অক্সিলারি ভার্ব না থাকলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে was are আসবে। আর যদি অক্সিলারি হিসেবে কোনো টু বি ভার্ব থাকে তাহলে আসবে বিং, অক্সিলারি হিসেবে টু হ্যাভ ভার্ব থাকলে আসবে বিন, অক্সিলারি হিসেবে মডাল অক্সিলারি থাকলে আসবে হলো বি। তো এর পরবর্তীতে নিয়মে আমরা যাই অবজেক্টের পূর্বে প্রিপজিশনের ব্যবহার। সাধারণত অবজেক্টের পূর্বে প্রিপজিশন হিসেবে প্যাসিভ ভয়েসে বাই বসে, সাধারণত বাই বসে। কিন্তু কিছু কিছু ব্যতিক্রমও রয়েছে, সেই ব্যতিক্রমগুলো আমরা দেখব। যেমন নো এর সাথে টু হয়, যেমন হি ইজ নন টু মি, এখানে হি ইজ নন বাই মি হবে না, এটা হবে হলো হি ইজ নন টু মি। এরপরে প্লিজড, ডিসপ্লেসড, স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড, অ্যাস্ট্রোনাইজড, অ্যানয়েড এর সাথে এরপরে যদি অবজেক্টিভ ব্যক্তি হয় তাহলে উইথ বসবে, ব্যক্তি বুঝালে উইথ বসবে। যেমন উই ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য বয়, আমরা ছেলেটির উপর সন্তুষ্ট ছিলাম, উই ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য বয়। এরপরে প্লিজড, ডিসপ্লেসড, স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড, অ্যাস্ট্রোনাইজড, অ্যানয়েড এর সাথে অ্যাট বস্তু বুঝালে, অবজেক্ট যদি বস্তু হয় তাহলে হবে অ্যাট। তাহলে এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে হবে হলো উইথ, আর অবজেক্ট যদি বস্তু হয় তাহলে হবে হলো অ্যাট। যেমন উই ওয়ার স্যাটিসফাইড অ্যাট হিজ বিহেভিয়ার, আমরা তার বিহেভিয়ার বা আমরা তার ব্যবহারে সন্তুষ্ট ছিলাম। এখানে স্যাটিসফাইড উইথ দ্য বয়, ছেলেটির উপর সন্তুষ্ট ছিলাম, এখানে স্যাটিসফাইড অ্যাট হিজ বিহেভিয়ার, তার ব্যবহারের উপরে সন্তুষ্ট ছিলাম। শকডের সাথে অ্যাট হয়, যেমন আই ওয়াজ মাচ শকড অ্যাট হিজ ফাদার্স ডেথ, আমি তার বাবার মৃত্যুতে খুবই দুঃখ পেয়েছিলাম, খুবই শকড পেয়েছিলাম। ফিল্ডের সাথে উইথ হয়, যেমন দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, রুম কি দিয়ে পূর্ণ, রুম স্মোক ধোঁয়া দিয়ে পূর্ণ। ফিল্ডের সাথে প্যাসিভ সেন্সে, প্যাসিভ ভয়েসে বাই না হয়ে উইথ হয়। তাহলে এই নিয়মগুলো, এই ভার্বগুলো যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়া যায় তাহলে ব্যতিক্রম যে প্রিপোজিশনগুলো আসে এই ব্যতিক্রম প্রিপোজিশনের সময় আশা করি আর ভুল হওয়ার কথা নয়। এর পরবর্তীতে দেখা যাচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ ফর্ম। এখন যখন কোনো সাবজেক্টকে বলা হয় অবজেক্টকে সাবজেক্ট করতে হয় প্যাসিভ ভয়েসে, সেক্ষেত্রে ওই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম না জানলে তো সেটা ভুল হচ্ছে। তো এই ক্ষেত্রে কিছু সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম দেওয়া হয়েছে। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম মি, পসেসিভ ফর্ম মাই। ইউ, ইউ, ইয়োর। উই, আস, আওয়ার। হি, হিম, হিস। শি, হার, হার। দে, দেম, দেয়ার। এগুলো আসলে খুবই সহজ, একটু প্র্যাকটিস করলে আশা করি তোমরা এটা করতে পারবে। তো এর পরবর্তীতে দেখানো হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিছু পরিবর্তনের নিয়ম দেখানো হয়েছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা যদি এই স্ট্রাকচারে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, সেক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভ করার স্ট্রাকচারটা হলো এমন। প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, সংক্ষিপ্ত নিয়মটা একটু দেখে নাও। ওএস মানে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। এখানে কি অক্সিলারি ভার্ব বসবে পূর্বে এটা আলোচনা করা হয়েছে, তারপরে এক্সাম্পলের মধ্যে আমি দেখিয়ে দিব। টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি বসবে, বা প্রেজেন্ট পার্টিসিপল শুধু প্রেজেন্ট পার্টিসিপল থাকলে শুধু প্রেজেন্ট পার্টিসিপল বসবে, তারপরে বাই বসবে,
তারপর সে বাই লিখবো। তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। এখানে তারপরে শেষে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। তো এই ছিল এটা নিয়মটা। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। আই স হিম রিডিং এ বুক। আমি তাকে একটা বই পড়তে দেখলাম। আই স হিম রিডিং এ বুক। সাবজেক্ট আই, ভার্ব স, অবজেক্ট হিম, প্রেজেন্ট পার্টিসিপল রিডিং এ বুক। রিডিং বুক এটা প্রেজেন্ট পার্টিসিপল অংশ যুক্ত অংশ। তাহলে স্ট্রাকচার অবজেক্ট হিম, হিমকে সাবজেক্ট করলে হি হবে। অক্সিলারি ভার্ব যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি হিসেবে হির সাথে ওয়াজ আসবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল সির সর পাস্ট পার্টিসিপল সিন। তারপর প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ আর রিডিং এ বুক। তারপরে বাই লিখলাম বাই, তারপর সাবজেক্ট আই, অবজেক্টিভ ফর্ম হলো মি। তাহলে আই স হিম রিডিং এ বুক, আমি তাকে একটি বই পড়তে দেখলাম। এটার প্যাসিভ সেন্স হবে হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি। হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি। সে তাকে আমার কর্তৃক বই পড়তে দেখা গিয়েছিল। তাকে আমার কর্তৃক বই পড়তে দেখা গিয়েছিল। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। সেকেন্ড রুলসটা, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস থাকলে আমরা কিভাবে করব? এটা খুবই সহজ। মূল কথা হলো ডাবল অবজেক্টের যেটা অতিরিক্ত অবজেক্ট সেই অতিরিক্ত অবজেক্টের জায়গায় সেটা রেখে দিতে হবে। তাছাড়া সাধারণত ভয়েসের সেম নিয়মগুলোই হয়। যেমন অবজেক্টকে সাবজেক্ট করব। এখন বলাই হয়েছে ডাবল অবজেক্ট, কোন অবজেক্টকে সাবজেক্ট করব? ব্র্যাকেটে দেওয়া আছে পার্সোনাল অবজেক্টটি। পার্সোনাল অবজেক্টটিকে সাবজেক্ট করাটাই শ্রেয়। প্লাস অক্সিলারি ভার্ব বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, প্লাস অন্য অবজেক্টটি যেটা থাকে সেটা বসবে, প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট, প্লাস সাবজেক্টকে অবজেক্ট করব। তো এইটা ছিল আহ, এই নিয়মটা, প্লাস সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। তো যেমন এখানে দেখা যাক এক্সাম্পল আছে হলো আই গেভ হিম এ বুক। আমি তাকে একটা বই দিয়েছিলাম। এখানে হিমও একটা অবজেক্ট, এ বুকে একটা অবজেক্ট। তার আমার ব্যক্তিবাচক অবজেক্ট হিমটাকে হি করব, সাবজেক্ট হিসেবে নিলাম হি। যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে হি ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, তারপর অবজেক্টটি অন্য অবজেক্ট এ বুক, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট করলাম বাই মি। তাহলে আই গেভ হিম এ বুক, তাহলে হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ। হেডমাস্টার বা প্রধান শিক্ষকটি আমাদেরকে ইংরেজি শেখাতো বা পড়াতো। তাহলে পার্সোনাল অবজেক্ট হলো আমরা দেখছি আস, তাহলে উই, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য তাহলে উই আর, বা টিচার ভার্বের পাস্ট পার্টিসিপল হলো টট। উই আর টট ইংলিশ বাই দ্য হেডমাস্টার। উই আর টট ইংলিশ বাই দ্য হেডমাস্টার। এর পরবর্তীতে আমরা যেটা দেখছি, এর পরবর্তীতে হবে হলো ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব প্রিপজিশন যুক্ত হয়ে ট্রানজিটিভ হলে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েস থাকলে, তার মানে ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু আসলে ইনট্রানজিটিভ থাকছে না, প্রিপজিশন যুক্ত হয়ে ট্রানজিটিভ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, প্লাস অক্সিলারি ভার্ব লিখব, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করব, প্লাস সেই প্রিপজিশনটা লিখব, প্লাস বাই লিখব, প্লাস সাবজেক্টকে অবজেক্ট করব, প্লাস সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পলের ক্ষেত্রে দেওয়া আছে প্রথমটা, দ্য ট্রাক র্যান ওভার দ্য বয়। দ্য ট্রাক র্যান ওভার দ্য বয়। প্রথমে সাবজেক্ট আছে, দেখা যাক স্ট্রাকচারটা। দ্য ট্রাক র্যান ওভার দ্য বয়, এই যে ইনট্রানজিটিভ ভার্ব, ভার্বের সাথে ওভার একটা প্রিপজিশন রয়েছে। তাহলে প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করি, দ্য বয়। দ্য বয় যেহেতু পাস্ট ইনডিফিনিট ওয়াজ, র্যানের পাস্ট পার্টিসিপল রান। রান তারপরে প্রিপজিশন, প্রিপজিশনের জায়গায় বসবে রান ওভার, তারপরে বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করব, সাবজেক্ট হলো দ্য ট্রাক। তাহলে দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্রাক। দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্রাক। ট্রাকটি কর্তৃক ছেলেটিকে চাপা দেওয়া হয়েছিল। দে লাফড অ্যাট দ্য ওল্ড ম্যান। দে লাফড অ্যাট দ্য ওল্ড ম্যান। তারা বৃদ্ধ লোকটিকে উপহাস করেছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দেম। বৃদ্ধ লোকটিকে
তাদের কর্তৃক বৃদ্ধ লোকটিকে উপহাস করা হয়েছিল। তো এইটা ছিল সাধারণত প্রিপোজিশনের জায়গায় প্রিপোজিশনটাকে ঠিক রাখলেই এটা সাধারণত ভয়েসের নিয়মের মতোই, তেমন কোনো ব্যতিক্রম নেই। পরবর্তী নিয়মটা আমরা দেখি। রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস হলে এটাকে আমরা প্যাসিভে কিভাবে করব। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা সাবজেক্টের জায়গায় থাকবে, কোনো চেঞ্জ হবে না। যেমন দে, অ্যাক্টিভ ভয়েস বাক্যে দে রয়েছে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসেও দেই রয়েছে। এরপর অক্সিলারি ভার্ব লিখব, আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে রিফ্লেক্সিভ অবজেক্টিভ হবে, তারপরে রিফ্লেক্সিভ অবজেক্টিভ হবে। যেমন দে ফ্যান দেমসেলভস, তারা নিজেদেরকে বাতাস করেছিল। দে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, দে ওয়ার ফ্যান্ড, তারপরে বাই লিখলাম, তারপর রিফ্লেক্সিভ অবজেক্টিভ দেমসেলভস, দে আর ফ্যান্ড বাই দেমসেলভস, তাদের কর্তৃক তারা বাতাস নিচ্ছিল। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছিল। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, সে নিজের কর্তৃক হত্যা হয়েছিল। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্যগুলো খুবই সহজ। সাবজেক্টের জায়গায় থাকবে, অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সেই রিফ্লেক্সিভ অবজেক্টই হবে। পরের নিয়মটি দেখি আমরা, রুল নাম্বার 5। ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস থাকলে, ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস থাকলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে করব। যেমন প্রথমে প্রোনোমিনাল অবজেক্টটি হবে সাবজেক্ট, প্রোনোমিনাল অবজেক্টটি হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সেই ফ্যাক্টেটিভ অবজেক্টটি, তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। তো তাহলে দেখা যাক এক্সাম্পলটা কি দেওয়া রয়েছে। যেমন হি কল্ড ইট লরেল, সেটাকে লরেল বলে, হি কল্ড ইট লরেল। তাহলে প্রথমে আমরা দেখি অবজেক্ট কোনটা, প্রোনোমিনাল অবজেক্টটি হলো ইট, তাহলে ইট লিখলাম। তারপরে আমরা অক্সিলারি ভার্ব, যেহেতু কল্ড পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড, তারপরে ফ্যাক্টেটিভ অবজেক্টটি লরেল, তারপর বাই সাবজেক্ট হবে অবজেক্ট হিটাকে হিম করলাম, হি কল্ড ইট লরেল, এটা হবে হলো ইট ওয়াজ কল্ড লরেল বাই হিম। এর পরবর্তীতে উই সিলেক্টেড হিম চেয়ারম্যান। তাহলে এখানে প্রোনোমিনাল অবজেক্ট হলো হিম, তাহলে এটাকে হি সাবজেক্ট করলে হি হবে, আবার পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ওয়াজ, সিলেক্টেড, তারপরে ফ্যাক্টেটিভ অবজেক্টটি চেয়ারম্যান বাই, সাবজেক্ট হবে অবজেক্ট আস, তাহলে উই সিলেক্টেড হিম চেয়ারম্যান, এটা হবে হি ওয়াজ সিলেক্টেড চেয়ারম্যান বাই আস। এরপরে রুল নাম্বার 6 আমরা দেখি কসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েস থাকলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব। স্ট্রাকচারটা হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এর পরবর্তীতে অক্সিলারি ভার্ব বসবে প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ওয়েন প্লাস, এরপরে যদি সিঙ্গুলার হয় ইট, প্লুরাল হলে দে, তারপরে অক্সিলারি ভার্ব আবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। যেমন রাইস সেলস চিপ, রাইস সস্তায় বিক্রি হয়, চাল সস্তায় বিক্রি হয়। তাহলে রাইস সাবজেক্টে লিখলাম, তারপরে যেহেতু রাইসের সাথে অক্সিলারি ভার্ব ইজ হবে, রাইস ইজ অ্যাডজেক্টিভ, যেহেতু চিপ অ্যাডজেক্টিভ, রাইস ইজ চিপ, তারপরে ওয়েন লিখলাম, যেহেতু রাইস সিঙ্গুলার যে কারণে এটাকে ইট লিখলাম, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, সেলস এর পাস্ট পার্টিসিপল সোল্ড, তাহলে রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড, যখন চাল বিক্রি করা হয় তখন এটি সস্তা, তাহলে চাল সস্তা যখন এটাকে বিক্রি করা হয়। হানি টেস্টেস সুইট, হানি বা মধু খেতে মিষ্টি, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, হানি মিষ্টি, মধু মিষ্টি যখন ইহার স্বাদ গ্রহণ করা হয়, তখন হানি বা মধু মিষ্টি। তাহলে কসি প্যাসিভের নিয়মটা আমরা দেখলাম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে থাকবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, অ্যাডজেক্টিভ, তারপর ওয়েন বসবে, তারপরে ইট বা দে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে আমরা দেখছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে কয়টা নিয়ম দেখলাম, আশা করি এগুলো যদি তোমরা ঠিকমতো আয়ত্ত করো তা আশা করি ভালো করবে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডব্লিউএস কোশ্চেন। দেখুন
ইন্টারোগেটিভ বাক্যটি যদি ইয়েস নো কোশ্চেনের হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে? ইয়েস নো কোশ্চেনে হলে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব লিখব স্ট্রাকচারে। প্রথমে অক্সিলারি ভার্ব লিখব, তারপরে অবজেক্টটি হবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব যদি আরও যদি অক্সিলারি ভার্বের যদি টেন্স অনুযায়ী বসাতে হয় বসাবো। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। যেমন ইজ হি রিডিং এ বুক? ইজ হি রিডিং এ বুক? তাহলে এক্ষেত্রে হবে ইজ এ বুক, ইজ এ বুক বিং রিড বাই হিম। ইজ এ বুক, তাহলে ইজ আমরা দেখি স্ট্রাকচার অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব ইজ, তারপর অবজেক্টকে সাবজেক্ট করলাম এ বুক, এ বুক, তারপরে অক্সিলারি ভার্ব অতিরিক্ত আরেকটা আসছে বিং, সেক্ষেত্রে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রিডিং এর পাস্ট পার্টিসিপল রিড, তারপর বাই লিখলাম, সাবজেক্ট ছিল হি, হির অবজেক্টিভ ফর্ম হিম, তাহলে ইজ এ বুক বিং রিড বাই হিম। তাহলে ইজ হি রিডিং এ বুক, সে কি একটা বই পড়ছে? আর এখানে ইজ এ বুক বিং রিড বাই হিম, তার কর্তৃক কি একটা বই পড়া হয়? এরপরে হ্যাভ ইউ ইটেন রাইস? তুমি কি মানে ভাত খেয়েছো? হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ? তোমার কর্তৃক কি ভাত খাওয়া হয়েছে? তো এর পরবর্তী রুলসটা রুল নাম্বার 2, ডব্লিউএস কোশ্চেন হলে আমরা জানি যে ডব্লিউএস ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের, ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন। আমরা রুল নাম্বার 1 এ ইয়েস নো কোশ্চেন হলে কিভাবে প্যাসিভ ভয়েস করবে সেটা দেখলাম। এখন যদি ডব্লিউএস কোশ্চেন হয় এবং সব ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে হবে না, শুধুমাত্র হু এবং হুম ছাড়া বাকি যে কোনো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা লিখব, তারপর অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টকে সাবজেক্ট করব, প্লাস অক্সিলারি ভার্ব যদি আরও থাকে তাহলে সেটা লিখব, বা যদি প্রয়োজন পড়ে প্যাসিভ সেন্সে লেখার জন্য সেটা লিখব, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করব, প্লাস বাই লিখব, প্লাস সাবজেক্ট অবজেক্ট করব। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? তাহলে আমরা দেখি প্রথমে হোয়াট লিখলাম, অক্সিলারি ভার্ব ইজ, তারপরে যেহেতু এখানে সাবজেক্ট নেই সেক্ষেত্রে আমরা লিখতে যাব না। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ? তারপরে যে অক্সিলারি ভার্ব এটারও প্রয়োজন নেই, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তো এই ক্ষেত্রে আসলে দেখা গেল যে অবজেক্টকে সাবজেক্ট সাধারণত এই ক্ষেত্রে থাকে না। তো এই ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট আমাদের করার প্রয়োজন নেই। তো অবজেক্টকে সাবজেক্ট এখানে এবং এইটুকু আমরা ইরেজ করলেই পারি। এটুকু আমরা ইরেজ করে দিব। এটুকু হয়তোবা লেখার সময় একটাই ছিল, মিস্টেক ছিল। তো আমরা এই রুলসটা আবার একটু দেখি। ডব্লিউএস ওয়ার্ড বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করব। আমি আবার বলছি, যদি কোশ্চেনটা ইয়েস নো কোশ্চেন হয়, ডব্লিউএস কোশ্চেন হয় এবং সেই ডব্লিউএস কোশ্চেনটি হু এবং হুম ছাড়া যদি অন্য কোনো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটি লিখব, তারপর অক্সিলারি ভার্ব লিখব, ভার্বের পাস্ট পার্টিসিপল করব, বাই লিখব, সাবজেক্টকে অবজেক্ট করব। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট? তাহলে হোয়াট প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব ইজ, তারপর ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, তারপর বাই, তারপর সাবজেক্টকে ইউ কে অবজেক্ট করতে গেলে ইউ, বাই ইউ। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ? হোয়াট হ্যাজ হি ডান? হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। তো এই হলো ডব্লিউএস কোশ্চেন হু এবং হুম ছাড়া। এর পরবর্তীতে আমরা দেখি ডব্লিউএস কোশ্চেনের শুরুতে হু থাকলে আমরা কিভাবে করব? তো হু থাকলে আমরা দেখি কিভাবে করব। প্রথমে বাই হুম লিখব, প্লাস অক্সিলারি ভার্ব লিখব, প্লাস অবজেক্টে সাবজেক্ট হবে, প্লাস অক্সিলারি ভার্ব আরও থাকলে হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন হু উইল হেল্প ইউ? কে তোমাকে সাহায্য করেছিল? প্রথমে বাই হুম লিখলাম, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে উইল লিখলাম, তারপরে অবজেক্টকে সাবজেক্ট উইল ইউ লিখলাম, বাই হুম উইল ইউ, তারপরে আরও অক্সিলারি হিসেবে আমরা দেখছি যে এটা ছিল মডাল অক্সিলারি উইল, তার সাথে বি আসবে, উইল ইউ বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড। তাহলে হু উইল হেল্প ইউ? কে তোমাকে সাহায্য করবে? বাই হুম উইল ইউ বি হেল্প? তুমি তুমি কার কার কর্তৃক সাহায্য পেতে যাচ্ছ? তুমি কার কর্তৃক সাহায্য পাবে? হু হ্যাজ ব্রকেন দ্য গ্লাসেস? কে গ্লাসগুলো ভেঙেছিল? বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রকেন? কার কর্তৃক গ্লাসগুলো ভাঙা হয়েছে? কার কর্তৃক গ্লাসগুলো ভাঙা হয়েছে?
এর পরবর্তীতে আমরা দেখি ডব্লিউএইচ ওয়ার্ডের শুরুতে হুম থাকলে, এর আগের রুলসটা আমরা দেখলাম ডব্লিউএইচ ওয়ার্ড যদি হু থাকে আর এটা যদি হুম থাকে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে হু লিখবো, অক্সিলারি ভার্বটি লিখবো, ভার্ব 3 লিখবো বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস এখানে এক্সটেনশন যদি কিছু থাকে লিখবো, না থাকলে কিছু লিখতে হবে না। তারপর লাস্টে কোশ্চেন মার্ক। যেমন হুম ডিড ইউ সি অন দ্য রোড, তুমি কাকে রোডে দেখতে পেয়েছিলে? তাহলে প্রথমে লিখি হু, অক্সিলারি ভার্ব যেহেতু এটা ডিড ইউ সি, তাহলে পাস্ট ইনডিফিনিট যে কারণে আমরা ওয়াজ লিখবো, যে তাহলে আমরা লিখি হু ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল সিন, বাই সাবজেক্ট ছিল ইউ, বাই ইউ অন দ্য রোড। হুম ডিড ইউ সি অন দ্য রোড, রাস্তায় তুমি কাকে দেখেছিলে? হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড, তুমি হু ওয়াজ সিন বাই ইউ, তোমার কর্তৃক রাস্তায় কাকে দেখা হয়েছিল? হুম ইজ হি টিচিং ইংলিশ, সে কাকে ইংরেজি পড়াচ্ছে? হু ইজ বিং টট ইংলিশ বাই হিম, তার কর্তৃক কাকে ইংরেজি পড়ানো হচ্ছিল? তার কর্তৃক কাকে ইংরেজি পড়ানো হচ্ছিল? তাহলে ডব্লিউএইচ কোশ্চেন যদি হুম দিয়ে শুরু হয়, তাহলে আমরা প্রথমে হু লিখবো, তারপর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক হবে। এর পরবর্তীতে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি দুই রকমের, একটা হলো ভার্ব দিয়ে শুরু হয়, একটা লেট দিয়ে শুরু হয়। এই রুলে আমাদের দেখানো হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে স্ট্রাকচার হলো প্রথমে লেট লিখব প্লাস অবজেক্টকে সাবজেক্ট করব প্লাস বি লিখব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করব। যেমন শাট দ্য ডোর, এক্ষেত্রে আমরা লিখব লেট দ্য ডোর বি শাট, লেট দ্য ডোর বি শাট। প্রথমে লেট, অবজেক্টে সাবজেক্ট দ্য ডোরকে সাবজেক্ট করলাম, তারপর বি লিখলাম, তারপর শার্টের ভার্ব পাস্ট পার্টিসিপল হলো শাট, তা লেট দ্য ডোর বি শাট। রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে, তাহলে প্রথমে লেট দ্য লেটার অবজেক্ট, তাহলে লেট দ্য লেটার, তারপরে বি রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন উইদাউট এনি ডিলে, এটা একটা এক্সটেনশন, উইদাউট এনি ডিলে যে জায়গায় ছিল সেই জায়গায় লিখে দিলাম। তাহলে রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে, এটা হবে লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে। এর পরবর্তীতে রুল 2 তে দেখানো হয়েছে সেটা ভার্ব দিয়ে শুরু হবে কিন্তু নেগেটিভ ফর্মে, আর নেগেটিভ ফর্ম করতে গেলে সাধারণত ডু নট বা নেভার থাকবে। তো ডু নট বা নেভার যদি থাকে ওই আগের স্ট্রাকচারের মতো সেম স্ট্রাকচারই হবে, শুধুমাত্র লেটের পরে নট বা নেভার কথাটি থাকবে। তারপর ছাড়া ঠিকই অবজেক্টটা সাবজেক্ট হবে প্লাস বি প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল বসবে। যেমন ডু নট শাট দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর, এটা আমরা প্রথমে লেট লিখবো, তাহলে যেহেতু নট রয়েছে ডু নট রয়েছে তাহলে লেট নট দ্য ডোর, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে বি, তারপর শার্টের ভার্বের পাস্ট পার্টিসিপল শার্টই হবে। তাহলে লেট নট দ্য ডোর বি শাট, ডু নট হেট দ্য পোর, লেট নট দ্য পোর বি হেটেড, নেভার টেল এ লাই, লেট নেভার এ লাই বি টোল্ড। তার নেভার টেল এ লাই, এটা হবে লেট নেভার এ লাই বি টোল্ড। এর পরবর্তীতে রুল নাম্বার 3 তে আমরা দেখছি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হলে, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম দুইটা রুল আমরা দেখলাম সেটা ভার্ব দিয়ে শুরু হয়েছিল, তো এক্ষেত্রে আমরা দেখছি লেট দিয়ে শুরু হবে। তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা হবে প্রথমে এরকম, লেট প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন লেট হিম রাইট এ লেটার, লেট হিম রাইট এ লেটার, তাকে একটা লেটার লিখতে দাও। তাহলে প্রথমে লেট লিখলাম, লেট অবজেক্ট হবে সাবজেক্ট এ লেটার, তাহলে লেট এ লেটার বি, বি ভার্বের পাস্ট পার্টিসিপল রাইটের পাস্ট পার্টিসিপল লেট এ লেটার বি রিটেন বাই ব্যক্তিবাচক অবজেক্ট হিম, তাহলে লেট হিম রাইট এ লেটার, এটা হবে লেট এ লেটার বি রিটেন বাই হিম, লেটার তার কর্তৃক একটা লেটার লিখতে দেওয়া হোক। লেট দ্য গার্ল সিং এ সং, মেয়েটিকে একটা গান গাইতে দাও। The latest song be sung by the girl. Latest song be sung, let a song be sung by the girl. তাহলে আমরা এখানে দেখি যে এটা হবে let the girl sing a song, এটা হবে let a song be sung by the girl, be sung by the girl. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করার সাধারণত যে নিয়মগুলো বেশি এসেনশিয়াল সেই নিয়মগুলোকে তোমাদেরকে দেখানো হলো।
আশা করি যদি মনোযোগ সহকারে দেখো, তো এই নিয়মগুলো থেকে তোমরা অনেক বেশি উপকার পাবে। তো যদি ক্লাসগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করে তোমাদের ভালো লাগা বা মন্দ লাগা অবশ্যই জানাবে। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।